আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব আর সেটা হচ্ছে এগুলো ডেলিভারি দেওয়া। দেখতে পাচ্ছি এগুলো সব প্যাকিং হয়ে গেছে। এটাতে ছিল দুটো কুলো, একটি মাটির থালা সেট আর একটি গাছকৌটো। এই অর্ডারটা নিয়ে 26 জন কমপ্লিট হবে। আমার এই কাজগুলো তাদের কাছে পৌঁছে গেছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই এগুলো আমি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি দিই। আর এগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমি এই ব্যাগটা ক্যারি করি। এরকম আরো একটি ব্যাগ আছে, ব্যাগের মধ্যে জিনিসগুলো ঠিক করে নিয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম ডেলিভারি দেওয়ার জন্য। আর আমি এখন যাব শিয়ালদা স্টেশন। আর আমার লোকেশন থেকে শিয়ালদা স্টেশন অনেকটাই দূর, 2 ঘন্টা লাগে। আর আমার বাড়ি থেকে আমাদের রেল স্টেশন 1 ঘন্টা লাগে, তো সেটাও অনেকটাই দূর। তারপর আমি অটোতে উঠে গেলাম। অটোতে উঠে আমি রেল স্টেশনে পৌঁছে গেলাম। তো এতক্ষণ আস্তে আস্তে প্রায় ট্রেন আসার সময় চলে এসেছে, সেই জন্য আমি টিকিট কাটিনি, কারণ আমি অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম। আর এখন আমি কিন্তু শিয়ালদা যাচ্ছি না, আমি এখান থেকে হাসনাবাদ যাব। ওখান থেকে একটি ফাঁকা ট্রেন ধরে তারপর আমি শিয়ালদা যাব। তো আমি হাসনাবাদ পৌঁছে গিয়ে শিয়ালদা ট্রেনে উঠে পড়লাম। আর ওই যে দেখছো ট্রেনটা, ওটাও শিয়ালদা যাবে, কিন্তু ওটা এখনই ছাড়বে। আর আমার যে ক্লায়েন্ট ছিল সে বলেছিল সে 2টোর সময় নিতে পারবে, তাই ভাবলাম এত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই। তো দেখো পুরো ফাঁকা ট্রেন, আর আমি জানলার সাইডে বসে পড়লাম। মেনলি জানলার পাশে বসার জন্য ওখান থেকেই ওঠা। আর জানলার পাশে বসলে 2 ঘন্টা কেন 4 ঘন্টাও থাকা যায়। তো 2 ঘন্টা থাকার পর প্রায় শিয়ালদার কাছাকাছি চলে আসলাম, কারণ এটা দমদম স্টেশন ছিল। আর এই যে শিয়ালদা ঢুকছে ট্রেনটা। আর শিয়ালদা গিয়েও বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমার। গিয়ে আমি খেয়ে দিয়ে নিলাম, বাট ওগুলো আমার ভিডিও নিতেই মনে ছিল না, কারণ খুব খেতে পেয়েছিল। তো এই যে এখন আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর এখন বাজে হচ্ছে 2:17, আর ট্রেনটা ছিল 12:05-এর। আর তারপর আমি প্রায় 1 ঘন্টা মতো শিয়ালদা স্টেশনে কাটালাম। তারপর জিনিসগুলো তাকে দিয়ে আমি ব্যাক করি। তারপরে পরের অর্ডারের কটা জিনিসপত্র কেনা ছিল সেগুলো কিনে আমি বাড়ি চলে যাই। আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও পরে আরো ভিডিও দেখার জন্য। এখনকার মতো টাটা।